সকালটা দেখো কি কুয়াশা পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। ভালোই কুয়াশা পড়েছে। আর আজকে হলো শনিবার, তো আজকের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখেছো কি কুয়াশা? ভালোই কুয়াশা। আর যত বেলা হচ্ছে কুয়াশাটা যেন বাড়ছে। আর এই কয়েকদিন ধরে তো যেন রোদই হয় না। 3-4 দিন হয়ে গেছে সেভাবে রোদই নেই। আর আগামীকাল তো সরস্বতী পুজো। রোদ না হলে ধরো সকাল সকাল স্নান করতে হবে, ভালো লাগে? মেয়ের কালকে স্কুলে সরস্বতী পুজো আছে, তো মেয়েকে নিয়ে যেতে হবে। আর এরকম রোদ না হলে সকাল সকাল বাচ্চাদের স্নান করতে কষ্ট হয় না বলো? তো গুড মর্নিং বন্ধুরা, সানভিকা সুনিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, তাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মেয়ে এখন ঘুমোচ্ছে, তো তাড়াতাড়ি কাজ সেরে নিতে হবে, না হলে মেয়ে উঠলে কাজ করার সমস্যা হবে। মেয়ে উঠলে তখন থাকতেও চায় না, আর মাও বাড়িতে নেই। ওর জন্য ধরো আজকের সংসারের সব কাজই আমাকেই করতে হবে। মা বাড়িতে থাকলে এত কাজ আমাকে করতে হয় না, তখন আমরা দুজন ভাগ করে করি। আর আজকে যেহেতু মা বাড়িতে নেই, মা বেড়াতে গিয়েছে, তো আজকে সব কাজই করতে হবে। আর তার মধ্যে মেয়ের শরীরটাও ভালো না, মেয়ের ঠান্ডা লেগেছে, খুব কাশি। মেয়ের শরীরটা খুব খারাপ, তো ও আরও বেশি একটু কান্না করছে। কালকে রাতেও খুব কান্না করেছে। তো এখন আমি পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি, এইগুলো কাজ সেরে তারপরে যাব রান্নাঘরে। আর এর মধ্যে যদি মেয়ে উঠে পড়ে তাহলে তার কোনো কথাই নেই, তখন মেয়ের কাছে একটু থাকতে হবে, তাহলে রান্না করতে করতে লেট হয়ে যাবে। মা বাড়ি না থাকলে রান্না করতে একটু লেটই হয়ে যায়। সকালের বাসি কাজ করে তারপরে রান্নাঘরে যেতে যেতে না লেট হয়ে যায়। আর মেয়ে যদি উঠে পড়ে তাহলে কি বলো তো, মেয়েকে অনেকটা সময় দিতে হয়, মেয়ে তখন একা থাকতে চায় না, ওর জন্য আমার লেট হয়ে যায়। এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, কিন্তু একটু বেলা হয়েই গেছে, মেয়ে উঠে পড়েছে। তখন মেয়ের কাছে ছিলাম অনেকক্ষণ, তারপরে মেয়ে এখন খেলা করছে, তো আমি এদিকে রান্নাঘরে এসেছি। তো বেশিক্ষণ হয়তো ওদিকে থাকবে না, ও ঠিক আমার কাছে চলে আসবে। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাবলাম এদিকে এখন সবজিটা বানিয়ে নিই। ভাত রান্না হতে হতে সবজি বানানো হয়ে যাবে। বেশি কিছু রান্না করব না, অল্প কিছু রান্না করব। মাও বাড়িতে নেই, আমরা 3জন খাবো। আর একবার খাবো তো, একবারই বেশি খাওয়া হয়। আর বাবা মা একবারই খায়, আমরা কোনো দিন দুপুরে খাইও না। হয়তো তাগুলো মুড়ি খেলাম বা অন্য কিছু খাবার খেলাম, এরকম খাই। তো আজকে একবারই সবাই খাবে, ওর জন্য ভাবলাম যে সব কিছুতে একটু সবজি রান্না করি, এটাই হয়ে যাবে সকালে গরম গরম খাওয়া। তাই সবজিগুলো সব বানিয়ে নিচ্ছি, ওইদিকে ভাতটাও হয়ে যাবে ততক্ষণে। তার আগে দুধ জাল দেওয়া, চা বানানো, এগুলো সব হয়ে গেছে। এইগুলো এই ঘরে করে রেখে এসে তারপরে আমি রান্নাঘরে এসেছি। আর দেখো ভাতটা প্রায় হয়েই এসেছে, একটু বাকি আছে, হালকা একটু ভাতটা শক্ত আছে, তো একটু পরে নামিয়ে নেব। আর এর মধ্যে দেখো সব সবজি আমার বানানো হয়ে গেছে, আমি ধুয়ে সব রেডি করে রেখেছি। ভাত হয়ে গেলে ভাত নামিয়ে তারপরে সবজি বসিয়ে দেবো। আবার মেয়ের জন্য আলাদা করে একটু তরকারি রান্না করব। মেয়ের একটু ঠান্ডাও লেগেছে, আর মেয়ে ঝাল খাবারটা খেতে পারে না, ওই এমনিতেও ঝাল খাবার খেতে পারে না, আর এখন বিশেষ করে যেহেতু শরীরটা ভালো না, ও আরও খেতে পারছে না। প্রতিদিন ওর জন্য আলাদা করে আমরা রান্না করি না, আমরা যে খাবারটা রান্না করি এটাই দেখা গেল একটু ধুয়ে ওকে খাওয়াই। কারণ প্রতিদিন আলাদা করে রান্না করলে ওরও অভ্যাস হয়ে যাবে খাওয়াটা, ও আরও ধরো খাওয়া শিখবে না। ওর জন্য আমরা যে খাবারটা খাই সেটাই ওর জন্য করি। হয়তো কখনো সময় তুলে রাখি ঝালের পরিমাণটা বেশি হলে, আর অল্প ঝাল দিলে দেখা যাচ্ছে সবজিগুলো ধুয়ে দিই। কিন্তু আজকে ওর জন্য আলাদা রান্না করব, কারণ যেহেতু বললাম ওর ঠান্ডা লেগেছে, খুব কাশি হয়েছে, কারণ আরও ঝাল লাগবে ওকে। ও এই দুদিন খাওয়া দাওয়াও করছে না,
আগে আমাদের রান্নাটা করে নিই, তারপরে ওর জন্য রান্না করব। তুমি সব সবজিগুলো এখন ভেজে নিচ্ছি। দেখো, বড়ি ভাজতে মনে ছিল না, তাই সব সবজি যখন ভাজা হয়ে গেছে ওইগুলো তুলে রেখেছি। তারপরে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি, কারণ তরকারির মধ্যে বড়ি দিলে খেতে ভালো লাগবে। তো আবার দেখো তরকারিগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে এবার মটরশুঁটি দিয়ে দিলাম। এই সবজিটা ভাজা হয়ে গেছিলো, আর মটরশুঁটিটা বেশি ভাজতে হয় না, অল্প পরিমাণ ভাজতে হয়। দেখো কত সুন্দর লাগছে, খেতেও ভালো হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। তো বেশি জল দেব না, কারণ সবজিটা একটু শুকনো শুকনো করব। বেশি জল দিলে এটা খেতেও ভালো লাগবে না। তো প্রায় হয়ে এসেছে, বড়িও দিয়ে দিয়েছি। এবার এটা নামিয়ে নেব। দেখো বলেছিলাম আমার মেয়ে চলেও আসবে, ওই দেখো আমার মেয়ে চলেও এসেছে। আমার রান্না হয়নি, আমি খুব তাড়াতাড়ি করছিলাম রান্নাটা, যে আমার মেয়ে চলে আসবে, কিন্তু তাও হয়নি। ও চলে আসবেই, ও বেশিক্ষণ কোথাও থাকে না, ওর মা যেখানে ও সেখানে, ও সব সময় আমার কাছেই থাকে। আর দেখো এই মাছটা ভেজে নিচ্ছি, এটা হলো জিওল মাছ। তো ভাবলাম মেয়ের জন্য জিওল মাছ রান্না করব। এর আগেও রান্না করেছিলাম, কোনো দিন ল্যাটা মাছও রান্না করে দিই। তো আমরা এগুলো খাই না, তো ওর জন্যই রান্না করব। তাই সিম দিয়েছি, গাজর দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, এইগুলো দিয়েছি, সবজি হয়ে যাবে। আর এর মধ্যে মাছ দিয়ে দেবো, তাহলে কি বলো তো, মাছও খাওয়া হয়ে গেল, সবজিটাও খাওয়া হয়ে গেল। আর ও যখন ছোট ছিল ওকে আমি এই সব সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দিতাম। গাজর, মটরশুঁটি, বিট, তারপরে সিম, যখন যা সবজি পাওয়া যায় সব সবজি দিয়ে রান্না করতাম খিচুড়ি। কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে, তো ওর জন্য খিচুড়ি আর রান্না করি না। কোনো কোনো সময় এরকম সবজি রান্না করে দিই, কিন্তু ও তো খায় না, খেতে পারে না। তো আজকে ভাবলাম মাছ আলাদা করে রান্না করলে সবজিটা খাওয়া হবে না, আর সবজি দিয়ে যদি এরকম মাছ রান্না করি তাহলে সবজিটাও খাওয়া হবে। সবজি খাওয়াটা তো খুবই দরকার। দেখো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, বাবাকে খেতে দিয়েছি, আর আমার বরমশাইকেও খেতে দিয়েছিলাম। ওদের এদিকে খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি আর মেয়ে খাওয়া দাওয়া করেছি। মেয়ে তো ভাত খেলোই না, সে ভাত তো ফেলে দিলাম, পরে আবার দেখি চেষ্টা করব খাওয়ানোর। এরপর আমি চলে এসেছিলাম কলে কিছু বাসন নিয়ে। রান্না করতে করতে অনেক বাসনই আমি মেজে নিয়েছি, নাহলে পরে অনেক বাসন হয়। তো মেয়ে বললাম কান্না করে থাকে না, তাও ওকে ঘরে কার্টুন চালিয়ে দিয়ে এসেছি। আমি বললাম তুমি কার্টুন দেখতে লাগো, তো আমি হলো বাসনগুলো মেজে আসি। তার আগে ওর বাবাও নিয়েছিল, ওর বাবা কিছুক্ষণ রেখেছে, তো তারপর ওর বাবা কাজে বেরোবে, তাই বললাম তুমি যাও, ও কার্টুন দেখতে লাগো। কিন্তু ও কি আর কার্টুন দেখে, ও অল্প একটু কার্টুন নয় দেখতে, ও চলে এসেছে আবার আমার কাছে। ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, ও এখন এখানেই আছে, ও লাঠি নিয়ে দুষ্টুমি করছে। রান্না খাওয়া সব হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। আমি এখন উনুনটা লেপে নেব, উনুন দিয়ে। আর এইটুকু জায়গা যেহেতু নোংরা হয়েছিল রান্না করেছি, তো এইগুলো লেপে নেব। আর এই দেখো আমার মেয়ে দেখেছো এখানে, আমি তোমাদের বললাম না ও ঠিক চলে আসবে, ও এসেছে, এখানে দুষ্টুমি করছে। আমি ওকে বলছিলাম যে তুমি যাও ঘরে গিয়ে টিভি দেখো, আমি আসছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না। আমি যেখানে থাকবো আমার মেয়েও সেখানেই থাকবে। তো তারপরে আমি ঘরে চলে এসেছিলাম, আর এখন দুপুর। আর তোমাদের দাদাভাই ভাত খাবে না বললো, তো বললো তুমি আমাকে স্যালাড কেটে দাও। ও স্যালাড কেটে দিলে দুপুরে প্রায় দিনই স্যালাড খাই, ভাত খেতে চাই না। তার সাথে দুটো ফলও দিয়েছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ব্লগ।